কি এক কান খাড়া করে আমার কথা শুনতেছো? ডাক্তার বলছে তোমার ওয়েট কমাইতে। তোমাকে 10টা করে প্যালেট দিয়েছি, দিনে 6 বার। তাহলে তুমি কত শুকাইছো, কত ওয়েট তোমার কমছে। গতকালকে থেকে আবার মহব্বত করে প্যালেটের পরিমাণ বাড়াই দিছি। তার মানে এইটা না যে তুমি এরকম বাহানা করতেই থাকবা। কি ওইভাবে তাকায় তো লাভ নাই রে ভাই। মিল্কি, কি তুমি রাগ করছো আমার উপরে? আচ্ছা করো, আমার কিচ্ছু করার নাই। যে হে দেওয়া আছে, পানি দেওয়া আছে, হে চাওয়া বসে বসে গরুর মতো ঘাস খাও। তাকায় লাভ নাই তো আমার দিকে। এক কান খাড়া করে তাকে, কান খাড়া করে রাখছে। মিল্কি, মিল্কি, কি মাঝে মাঝে তোমার কি ভূতে ধরে? হ্যাঁ, যেই আবার তোমাকে খাওয়া বাড়াই দেবো আবার তুমি মোটা হওয়া শুরু করবা। একটু শুকাইছো নিজে তো এখন দৌড়াদৌড়ি করো সারাদিন ঘরে, সারাটা দিন ঘরে দৌড়ায়, ঘুমাও কম। কত স্লিম হয়ে গেছো, কত বড় একটা পেট তোমার, মোটি। 1 ঘন্টার মধ্যে তোমাকে কিছু দেওয়া হইবে না, তাহলে তুমি রাগ করে বসে থাকো, আমার দিকে তাকাই থাকো, যা মন চায় করো। মাঝে মাঝে মনে হয় যে জিনে ধরে, ওরে ভূতে ধরে। নড়েও না, চড়েও না, কিচ্ছু করে না, ঘাপটি দিয়ে থাকে। এই এই উঠছে। কি বাড়ি! হ্যাঁ, খালি বাটি চাটো, খালি বাটি চাটো। কে আবার কোথাও শোনে? ওমা, দুটো এন্টিনা দাঁড় করে রাখছে কি সুন্দর করে। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। দেবো না প্যালেট 1 ঘন্টা। শুধু তুমি এই ঘাসটা পাবা আর ওই পানি খাবা। হ্যাঁ, হ্যাঁ, গুড গার্লের মতো ঘাস খাও। ঘাস খাও, ঘাস, হ্যাঁ হে খাও। হ্যাঁ, গুড গার্লের মতো হে খাও। এই যে অনেকেই জিজ্ঞেস করেন যে মিল্কি আমার কথা বোঝে কিনা, তার প্রমাণ দেখেন। তার প্রমাণ দেখেন যে মিল্কি আমার কথা বোঝে কিনা। অনেকেই বলে ও তো একটা খরগোশ। হ্যাঁ, ও একটা খরগোশ। ও আবার কি বোঝে? কিন্তু এরা যে সব বোঝে, এরা বোবা হইতে পারে বাট সব কথা আপনার বুঝতে পারে। আপনার বকা দিলেও বুঝে, আদর করলেও বুঝে, সব বোঝে, কিন্তু এরা বোবা দেখে কিছু বলতে পারে না। তাই না? একটা খরগোশ, খরগোশের কোনো তো ফিলিংস নাই। মানুষের সাথে এদের ফিলিংস বেশি। ওদের একটা খরগোশ, বেশি প্রবলেম হলে চিড়িয়াখানায় দিয়ে আসো, তাই না? আরে সারা রাত্র একা থাকলে অসুবিধা কি? খাবার পানি দিয়ে রাখবা। মানুষের কথা মাঝে মাঝে শুনলে মানে অবাক হয়ে যাই, যে সারা রাত্র একটা খরগোশে খাবার পানি দিয়ে রাখে আসে, অসুবিধা কি? ওরও তো একটা ফিলিংসের ব্যাপার আছে। খাবার পানি দিয়ে রাখলেই ও খাবে। সারা রাত, সারাটা দিন ও একা থাকবে। এরা সব বুঝে, এরা সব কথা আপনার বুঝতে পারে, সব কথা। আজকে 3 বছরের কাছাকাছি হবে মিল্কি আমার সাথে থাকে। আমি তো ইংলিশে কথা বলি না বা ওর ভাষায় কথা বলি না। আমি সবসময় ওর সাথে বাংলায় কথা বলি, এবং আমি সারা দিন, সে ছোট্ট সময় থেকে আমি ওর সাথে কথা বলে আসতেছি। ও কথার উত্তর দিতে পারে না ঠিকই, কিন্তু ও আমার সব কথা বুঝতে পারে। এর প্রমাণ দেখেন। তো যারা পশু পাখি পছন্দ করেন না, ঠিক আছে, ভিডিও দেখেন না, বা আমার আর মিল্কির ব্যাপারে কথা বলতে আসছেন না। আপনাদের কাছে এটা মনে হইতে পারে যে এটা একটা পশু। আরে ও তো একটা খরগোশ, ও তো একটা কুকুর, ও তো একটা বিড়াল, খাঁচায় আটকে রাখলেই তো হয়। কিন্তু আমার মিল্কি সে ছোট্টবেলা থেকে সারা ঘর দৌড়ে বেড়ায়। কোনোদিন ওকে আমি খাঁচায় কখনো আটকেই রাখি নাই, তাও এত বড় প্লে প্যানে আমি তাকে রাখছি শুধুমাত্র রাতে ঘুমানোর জন্য, ওর ঘুমের জন্য। এর পিছনে আমি যে এখন পর্যন্ত কত খরচ করছি তার হিসাবটা নয় নাই বা বললাম, বা এখনো করি। তো যারা মনে করেন যে ও তো একটা পশু,
পশু তো পশুর মতোই থাকবে, তাই না? ও তো আর বাচ্চাদের মতো আদর যত্ন কেন পাবে? তারা ভুল ভাবেন, তারা এই ভিডিও থেকে, আমাদের ভিডিও দেখা থেকে দূরে থাকেন। একটা পশু একটা বাচ্চাকে যখন মানে ছোট সময় থেকে পাইলে বড় করে, এরাও সেম ছোট্ট সময় লেদার সময়টা আসে, একদম মরার আগ পর্যন্ত থাকে। যারা পালতে পারে না তারা দিয়ে দেয়, কিন্তু পালতেও পারেন না, রাখেনও না, এদের প্রতি দয়াও নাই, আবার কটু কটু কথাও শোনান। মানুষের চাইতে না এই পশুগুলো হাজার গুণে ভালো। ওরা হচ্ছে মানুষ নামে পশু। আমার এই মিল্কি সব বোঝে, সব। সো যাদের ভালো লাগবে না প্লিজ ইগনোর করেন আমাদের ভিডিও, আমাকে আর মিল্কিকে ইগনোর করেন।